হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সকালবেলার একটা হেলদি ব্রেকফাস্ট ডায়েট চার্টে কী কী রাখতে পারেন সেটা শেয়ার করব। তো দেরি না করে চলুন ঝটপট আমরা দেখে নিই আমরা সকালের ব্রেকফাস্টে কী কী ডায়েট হিসেবে নিতে পারি। তো এখানে রয়েছে একটা গাজর স্লাইস করে কাটা, সাথে একটা শসা স্লাইস করে কাটা, এক টুকরো লেবু এবং 2টা রসুন কুচি কুচি করে কেটে নেওয়া, রয়েছে 2টা ডিম সেদ্ধ করা এবং এক টুকরা দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের গার্লিক রসুন, যেটাকে লাবা গার্লিক বলে। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি চান এটা কীভাবে তৈরি করতে হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে এই রেসিপিটা দিয়ে দিব। তো এখানে রয়েছে লেটুস পাতা কুচি করে কাটা এবং এখানে রয়েছে 2টা কাজু বাদাম প্লাস 4টা কাঠবাদাম। তো আপনারা চাইলে বাদামের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে রয়েছে গ্রিন টির ভেতরে আমি 1 চামচ চিয়া সিড অ্যাড করে দিয়েছিলাম। এখন দেখাবো এটা আপনারা কিভাবে তৈরি করবেন। যেহেতু ফলগুলো আর ডিমটা সেদ্ধ করে নিলে হয়ে যাবে, কিন্তু চাটা কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। এখানে আমি কয়েকটা কারি পাতা, কয়েকটি তুলসী পাতা, কয়েকটা পুদিনা পাতা, সবগুলোই কিন্তু ড্রাই, যেহেতু হাতের কাছে পাওয়া যায় না, সো আমি এগুলোকে শুকিয়ে অনেক করে রেখে দিয়েছিলাম এবং পরবর্তীতে এটাই ব্যবহার করেছি চা তৈরি করার জন্য। যেহেতু আমার চায়ের কাপটা অনেক ছোট এবং চায়ের পরিমাণ বেশি, এই জন্য আমি একটা কাচের গ্লাসে এটাকে ঢেলে নিলাম সবটুকু চা। এরপরে এর ভেতরে অ্যাড করব 1 টুকরো লেবুর রস। লেবু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেহেতু এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এর ভেতরে আমি অ্যাড করব 1 চামচ চিয়া সিড। এই চিয়া সিডটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আর এটা কিন্তু চর্বি কাটাতে অনেক বেশি সাহায্য করে। সো এভাবেই গ্রিন টিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর বাদামটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কাজু বাদাম কাঠবাদামের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, যেহেতু কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পুষ্টিগুণ। সো এভাবেই আপনারা চাইলে আপনাদের সকালের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট ডায়েট হিসেবে নিতে পারেন, যেটা কিনা খেলেও আপনাদের পেট ভরবে প্লাস আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।